أمري واحلل عقدة من لساني يفقه قولي। আমাদের বিগত ক্লাসে আমরা পরীক্ষা নিয়েছি, তার মধ্যে 4 জন পরীক্ষা দিয়েছিলেন, বাকি যারা ছিলেন তারা পরীক্ষা দিতে চাইছিলেন আজকে। তো এর মধ্যে হেলেনা বেগম আপা আছেন, তারপর হচ্ছে মোর্শেদা আক্তার আপা আছেন। যারা দিয়েছিলেন আর যারা দেননি, আজকে সুযোগ আছে, যারা দেননি তারা দিতে পারবেন। পরীক্ষা দেননি এমন কেউ আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার কবে পরীক্ষা হয়েছে স্যার? আপনি আসিলেনই না? না, অনেকদিন যাতে ক্লাস হয়নি দেখি, তো ওই দিন মনে হয় আমি ঢুকিয়ে হয়তো অসুস্থ ছিলাম উস্তাদ। পরীক্ষা কখন হয়ে গেছে আমাদের, শনিবারে পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা নিয়েছি। এ, 4 জন না 5 জন দিয়েছেন। আ- আ- হালিমা খাতুন আপা দিয়েছেন, ঝর্ণা আক্তার আপা দিয়েছেন, লামিয়া আপা দিয়েছেন এবং শাহনাজ আপা দিয়েছেন। এই কয়েকজন আমরা পরীক্ষা দিয়েছি, 4 জন তাহলে। আর বাকি যারা আছেন তারা সবাই পরীক্ষা দিতে প্রস্তুতি নেওয়ার কথা বলছিলাম আর কি। তো মোর্শেদা আক্তার আপা পরীক্ষা দিতে পারবেন আজকে? তো স্যার কোন জায়গা জি, থেকে নিছেন পরীক্ষা? আসসালামু আলাইকুম। আমি তো এখন প্রস্তুতি নেইনি। প্রথম খণ্ড থেকে ছিল, এবং প্রথম খণ্ড থেকে তেমন প্রশ্ন করা হয়নি। ওস্তাদ জি, আমি পড়াইছি বলি, আমি একটু কথা বলবো অল্প। ওস্তাদ জি, আমি তো মানে 1 মাস ধরে ঘুমাইতে পারি নাই। তা আমি আম্মা মারা যাওয়ার পরে পুরো আমার ব্রেন কেমন যেন হয়ে গেছিল। এই আল্লাহ দিলে আমি 2 দিন ধরে নামাজ পড়তে পারতেছি ঠিক মতো। এই জন্য বুঝছেন, বলি না, তারপরও চেষ্টা করি। আল্লাহ আমাকে সুস্থ করছে, সবাই শুকরিয়া আদায় করবেন। আমার ব্রেনটা কেমন যেন হয়ে গেছিল বুঝছেন। আমি নামাজে দাঁড়াইলে পরে যেতাম, মানে আপা নামাজ জানেন কি তো ঠিক আপা পড়বো আছে, কবে মারা গেছেন আপা? বুঝছেন। এই জন্য জি আপু, কবে ঠিক মারা আছে গেছেন? আপা শুনেন। হ্যাঁ, আমার যেহেতু পরীক্ষা দিবেন না, তাহলে আমাদের আমি ক্লাস এই জন্য শুরু বলি। করুন। এখানে আর আর যেহেতু হেলেনা বেগম আপা আছেন, আপনি যদি পরীক্ষা দিতে চান তাহলে আপনি অবশ্যই পড়বেন, একদিন জি পরীক্ষা উস্তাদ, নেওয়া আমি হবে। দিব উস্তাদ পরীক্ষা। আমি বলে দেন কোন কোন জায়গাতে উস্তাদ পরীক্ষা নিবেন। আমি আগামী সপ্তাহে দিব না উস্তাদ, সোমবারে, এই রিভাইজ বুধবার। দিয়েছিলাম, ওই দিনও ছিলেন না, তারপরে আবার ক্লাস করাইছি, পরীক্ষা নিলাম, ওই দিনও ছিলেন না। আমি ভাবছি মনে হয় আপনি ক্লাসে নাই, চলে গেছেন একদম। সে আমাদের যেহেতু দ্বিতীয় খণ্ড শুরু হয়েছে না আপা, দ্বিতীয় খণ্ডের আহ, দ্বিতীয় খণ্ডের প্রথম থেকে এই পর্যন্ত পড়াইছে, এখানে এই পর্যন্ত আমাদের পরীক্ষা হয়েছে। এবং প্রথম খণ্ড থেকে কিছু শব্দ নেওয়া হয়েছে, এবং বাক্য রচনা করার জন্য মানে আরবি বলবো, আরবি থাকবে এবং বাংলা বলবেন। আর বাংলা বাংলা থাকবে, আরবি বলবেন। 5টা আহ, ইয়ের মাধ্যমে আমাদের পরীক্ষা হয়েছে আর কি। ওস্তাদ জি, আমাদের এই 1 2 3 আরবিতে শিখাবেন না? আমি পৃষ্ঠা থেকে বুঝি না তো, আরবিতে লেখা। ওইটা একটু আমার জন্য, সবার জন্য মনে হয় দরকার, তাই আমি এটা আরো 2 দিন বলেছি আপনাকে, বুঝছেন। যে আরবির কথা তো আমি বলেছিলাম, আপনি তো বলছিলেন অ্যাডভান্স যারা পড়ছেন তাদের ক্লাস আমি বলছিলাম বলে দিব। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু বলছেন, আরবিটা বলে দেওয়াই ভালো, শেখার দরকার আছে। ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক ঠিক আছে আছে তাহলে উস্তাদ, আসলে আমি অসুস্থ ছিলাম, আমি ঢুকি পাইনি, লিঙ্ক পাইনি দেখি আমি আবার বন্ধ হয়ে রেখে দিচ্ছিলাম। আবার তো জানিও না, জানলে অবশ্য ঢুকতাম। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আপুরা পরীক্ষা না দিলে আমরা ক্লাস করি। আগামী সপ্তাহে পরীক্ষা দেবে, ওনারা তো জানেই না। হ্যাঁ, ঠিক আছে আবার সমস্যা নেই, আমরা ক্লাস করব তাহলে। আহ, আরবি সংখ্যা, আরবি সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত শিখিয়ে দিই, বাকিটা পরে দেখে দিবি ইনশাল্লাহ। উস্তাদ জি আজকে তো উস্তাদ লিঙ্ক দিছেন, কিন্তু এসব আর বেশি লিঙ্ক তো দেননি। আমি এখন ট্রাই করলাম, আরো আগে দেখলাম যে 100 আরবি ক্লাস আছে কিনা আমাদের। এই জন্য আমি আর পরে দিয়ে হয়তো ঢুকতে পারিনি।
আচ্ছা, যেহেতু আমরা আমাদের আরবি লেখাটা আহ, ওয়াহেদ, ইসনান এগুলো আমি ক্লাসের শেষে আহ, বলে দিচ্ছি এবং পড়িয়ে দিচ্ছি। আর এখানে আমাদের পড়া ছিল নতুন পড়া। নতুন পড়ার বলতে আমরা পরীক্ষার মধ্যে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছি। পরীক্ষা নিয়েছি এই পর্যন্ত করে। এর আগে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এই পর্যন্ত আমি পরীক্ষা নিয়েছি। তারপরে থেকে কিছু শব্দ আছে, সে শব্দগুলো আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। এখানে দেওয়া আছে খৈয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সৈয়াদুন শিকারি, স ইকুন সা ইকুন চালক। আচ্ছা, যারা আছেন আমি একটু নাম বলি, সকলে একটু উত্তর দিবেন। আচ্ছা, আজকে কি শাহনাজ আপা, লামিয়া আপা তারা নেই? তারপর ছিল হচ্ছে তো। ঝর্ণা আক্তার আপা, হিরানা বেগম আপা আছেন তো জি নাকি? উস্তাদ, জি আছি। উস্তাদ। মোর্শেদ আক্তার আপা আছেন। ঠিক আছে, হালিমা খাতুন আপা আছেন। তাহলে আমরা এই শব্দগুলা যারা আছেন মুখস্থ করে ফেলেন। খৈয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সৈয়াদুন শিকারি, সা ইকুন চালক, তব্বাখুন পাচক, লাইবুন খেলোয়াড়, সদিকুন সত্যবাদী, কাদিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। আবার বলি, খৈয়াতুন দর্জি, খৈয়াতুন দর্জি, খৈয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, লাব্বানুন গোয়াল, সৈয়াদুন শিকারী। গোয়াল বলতে যেখানে গরু থাকে আর কি। লাব্বানুন গোয়াল, সৈয়াদুন শিকারী, সাইকুন চালক, সাইকুন চালক, সাইকুন চালক, তব্বাখুন পাচক, তব্বাখুন পাচক, লাইবুন খেলোয়াড়, লাইবুন খেলোয়াড়, সদিকুন সত্যবাদী, কাদিবুন মিথ্যাবাদী, সদিকুন সত্যবাদী, কাদিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। সকলে 5 মিনিট একটু পড়ি। ওস্তাদ জি, পেজ নাম্বার কত? 63 ঠিক নাম্বার আছে। পৃষ্ঠা বের করেন, 63। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পাওয়া গেছে, হ্যাঁ।
তারপর এটা হয়েছে সকলের, শুনতে পাচ্ছেন আমাকে? অর্ধেক হয়েছে, জি অর্ধেক হয়েছে, অনেকগুলি শব্দ তো। কি ব্যাপার? সব ঠিক হয় আছে, না তাহলে আমরা ওস্তাদ। এবারতের সময় পড়ে নিব ইনশাল্লাহ। তাহলে আমি সামনে পড়ে দিই যা হয়েছে, আলহামদুলিল্লাহ। ফয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সৈয়াদুন শিকারী, সাইকুন চালক, তব্বাখুন পাচক, লাইবুন খেলোয়াড়, সদিকুন সত্যবাদী, কাদিবুন মিথ্যাবাদী। সদিকুন সত্যবাদী, কাদিবুন মিথ্যাবাদী। তারপরে মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। ওস্তাদ এখান থেকে পড়বো। হাজাল ওয়ালাদু সদিকুন জি হ্যাঁ, ওয়াজালিকা। এটা আমি বলে দিচ্ছি, আপনি শুনেন সকলে। নিচের জি ওস্তাদ। বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন করো, প্রশ্ন উত্তর করো। তামরিন সানি। তামরিন সানি, নিচের বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন উত্তর করো। হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। আবার বলি, হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। এই লোকটি সত্যবাদী এবং ওই লোকটি মিথ্যাবাদী। ওস্তাদ ওয়ালাদু এখানে ছেলেটি হবে না? ওই ছেলেটি বললাম না, ওই ছেলেটি, ও, লোকটি বলছি এখানে। জি এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। হাদাল ওয়ালাদু সাদিকুন, এই ছেলেটি সত্যবাদী। ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন, এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। আপনি এখানে তোর কি বলতে পারবেন না কেউ? হাদা এটা হচ্ছে ইসমুল ইশারা, আর ওয়ালাদু আল ওয়ালাদু মুশারু নিলাই মিলে মুবতাদা, আর সদিকুন হচ্ছে খবর। হুম। ওয়া হচ্ছে হরফে আত, দালিকা মুক্তদা ইসমুল খবর ইশারা, মিলে জুমলা ইসমিয়া হয়েছে, হ্যাঁ জুমা আপা? ইসমিয়া, জুমলা ইসমিয়া, দালিকা ইসমুল ইশারা, আর আল ওয়ালাদু মুশারুন ইলাই, ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে মুবতাদা, কাযিবুন খবর। আহ, এটা হচ্ছে জুমলা ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আর জুমলায় দুইটা মাঝে ওয়াতে ওয়াকফ, হুম। আতফ, মানে একটা জুমলা আরেকটা জুমলার উপরে কি করছে? আচ্ছা। আতফ হয়েছে। আচ্ছা আপা, যারা পরীক্ষা দেন নাই, একটা কথা মাথায় রাখবেন যে পরীক্ষা দিতে হবে, এটা বাধ্যতামূলক। এবং পরীক্ষা যারা দেন নাই তাদের ওই হিসাবে রেজাল্ট আসবে। রেজাল্ট যদি না, উস্তাদ যদি রেজাল্ট দেয় তাহলে আপনাদের নামের পাশে কাটা দেওয়া থাকবে, নামে আপনারা পরীক্ষা দেন নাই। তো পরীক্ষার সময় আমি দিয়েছিলাম। পরীক্ষা হচ্ছে 4 জন দিয়েছেন। যারা দেন নাই যদি বলেন দিবেন তাহলে আমি সময় দিতে পারি। আর যদি বলেন আমি সময় আমি দিতে পারবো না, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার আপনাদের। তবে আমি আরেকটা সুযোগ দিচ্ছি, যদি পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখবেন। আগের ক্লাসগুলোতে মানে রিভাইজ দেওয়া আছে, সবগুলো আমি বলেও দিয়েছিলাম। এবং পরীক্ষা কিভাবে হবে, হয়তো পরীক্ষার দিন রেকর্ডিং করা হয়নি, কারণ পরীক্ষা তো পরীক্ষাই, সেটা রেকর্ডিং হয় না। যাই হোক, যেগুলো পিছনে পড়া আছে, যদি দিতে চান, আগ্রহী কেউ থাকেন তাহলে আজকে বলতে পারেন। আমি মানে একাকী হলেও আমি পরীক্ষা নিয়ে নিব। যেমন হেলেনা বেগম আপা আছেন, পরীক্ষা দিয়ে যাচ্ছেন, পরীক্ষা দিয়ে দিবেন ইনশাল্লাহ। মাহি ইসলাম আপা আসেননি? মাহি ইসলাম আপা, শুনতে পাচ্ছেন? আপনি তো ক্লাসে আছেন।
আচ্ছা, তো হেলেনা বেগম আপা, আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো নাকি? জি উস্তাদ, ইনশাল্লাহ। কি কোন জায়গায় কি কি পড়বো উস্তাদ? কোন পার্ট থেকে পড়বো? কিভাবে পরীক্ষা নেবেন? দ্বিতীয় খণ্ডের শুরু থেকে এই পর্যন্ত পড়বেন, তাহলে কমন পড়বে ইনশাল্লাহ। দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ আমরা শুরু থেকে পড়ে আসছি না আপা? জি। কোথা থেকে পড়ছি ওইখান থেকে হ্যাঁ, পড়ে এসে এ পর্যন্ত পড়বেন। ঠিক আছে উস্তাদ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ক্লাসগুলো করলে আপনাদের জন্য ভালো হতো আর কি। আমি তো বলেছিলাম, বারবার বলেছি, পরেও দিয়েছি, ভালো হতো আর কি। তবে পরীক্ষা দেওয়ার দরকার, পরীক্ষা দিবেন আর কি, তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং বলে দিব, তখন পরীক্ষার দিনও কথা বলবো ইনশাল্লাহ। যাই হোক, আপনারা কবে দিতে যাচ্ছেন? আগামী সপ্তাহ। আপা এখানে বিষয়টা হচ্ছে মানে কঠিন কোনো কিছুই না। এবারত বলবেন, অর্থ বলবেন, এবং আমি কিছু শব্দের অর্থ ধরবো, এগুলো খুবই পরিচিত শব্দের অর্থ ধরবো, এগুলো আপনি শব্দের অর্থ করে বাংলা বলতে হবে। আহ, জি। এবং বাংলা থাকবে, আপনি আরবি বলবেন, সহজ সহজ বাংলা থাকবে এবং আরবি বলবেন, এগুলো পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করলে পারবেন। দোয়া করেন উস্তাদ, আসলে অনেক খুব অসুস্থ ছিলাম, মাথা মানে প্রেশার আপ ডাউন করছে, বসতে পারতাম না, এই জন্য ক্লাস হয়তো পাইনি প্রথম দিকে। এই জি, যে আপনাকে আপনাকে তো আমি খুঁজছি আগে ক্লাসে, হ্যাঁ, আপনি নাই, 4 জন ক্লাস করছেন, ক্লাসে প্রথম তো থাকবেন কয়েকটা ক্লাস হয়তো, উস্তাদ চেষ্টা করবেন। হয়নি, তো পরে আর মানে ভাবলাম যে কি মনে হচ্ছে যে পরের মাস থেকে শুরু করবে, আচ্ছা। আর দেখতে পারিনি, হয়তো নেক্সট। হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। এখানে হাযা হচ্ছে ইসমুল ইশারা, আল ওয়ালাদু হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে হচ্ছে এখানে মুবতাদা, সাদিকুন হচ্ছে খবর। এখানে মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া ওয়া হরফে আত। যালিকা হচ্ছে ইসমুল ইশারা, আল ওয়ালাদু হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে হচ্ছে মুবতাদা, কাযিবুন তো হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে একটা জুমলা আরেকটা জুমলার উপরে আতফ করছে ওয়াও। তারপর হচ্ছে মাহমুদুন, মাহমুদুন সৈয়াদুন মাহিরুন। মাহমুদুন সৈয়াদুন মাহিরুন, সৈয়াদুন মানে কি পড়েছি আপা? শিকারী। 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 মাহমুদুন সৈয়াদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ দক্ষ। শিকারী। দক্ষ শিকারী, মাহমুদ একজন দক্ষ দক্ষ। শিকারী। তাহলে এখানে মাহমুদুন শব্দটা হচ্ছে মুবতাদা, সৈয়াদুন শব্দটা হচ্ছে মৌসুফ, মৌসুফ মাহিরুন আর হচ্ছে সিফাত। মাহির হ্যাঁ, সিফাত। মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর। মুবতাদা খবর খবর। মিলে জুমলা ইসমিয়া, মানে দক্ষ শিকারী, এটা দক্ষ শিকারী, তাহলে মৌসুফ সিফাত জি। গুণ বর্ণনা করছে আর কি। তাহলে মাহমুদুন মুবতাদা, সৈয়াদুন হচ্ছে মৌসুফ, মাহিরুন হচ্ছে সিফাত। মৌসুফ এবং সিফাত মিলিয়ে হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, মনে রাখবেন সবগুলো। আমি কিন্তু তরকিব ধরবো, আবার পরীক্ষার মধ্যে তরকিব আসে। মৌসুফ ওয়া আম্মু সিফাত। বাশির, হ্যাঁ, ওয়া আম্মু মৌসুফ বাশির। সিফাত মিলে ওস্তাদ, মৌসুফ সিফাত মিলে কি হয়েছে? মৌসুফ সিফাত মিলে অবশ্যই খবর হয়েছে। খবর, জি হ্যাঁ, খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে ও হুয়া আম্মু বাশিরিন, হুয়া আম্মু বাশিরিন। এখানে বাশিরিন কেন হলো আপা, বলতে পারবেন কেউ? মুদফ মুদফ ইলাই। হ্যাঁ, ইলাইহি। মুজাফ ইলাই সর্বদা কি হয়? কাসরা জের। হয়। যেহেতু কাসরা। এটা ছেলের নাম, জের সেহেতু হয়। এখানে 2 জের হবে। ঠিক আছে আপা, ছেলের নাম হলে জি। কি হয়? নিচে 2 জের হয়। দুই জের। মেয়ের নাম হলে উপরে 1 জবর হয়, এক মুজাফ ইলাই। জবর। আর আলিফ লাম যুক্ত শব্দ হলে কি হয়? এক 1 জের এক জের। হয়। জের হয়। 1 জের এক। হয়। তাহলে হুয়া আম্মু হুয়া আম্মু বাশিরিন, সে বাশিরের চাচা। সে বলতে কি, এখানে হুয়ার মার্জা কে বলতে পারবেন? বাস। বাসির, বাসির কি বুঝ? হুয়া, হুয়া হুয়া কে, হুয়া, মাহমুদুন। হুয়া না, মাহমুদ। মাহিদুন। হুয়ার মাহি মার্জা হচ্ছে মাহা মাহমুদ। হ্যাঁ, মাহমুদ, মাহমুদ হ্যাঁ। হচ্ছে বাশিরের চাচা, তাহলে সে বাশিরের চাচা। চাচা। হুয়া হচ্ছে মুবতাদা, আম্মু হচ্ছে মুজাফ, আর বাশিরিন হচ্ছে মুজাফিলাই। মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে খবর। হুয়া মুবতাদা আর মুজাফিলাই মিলে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? হালিমা খাতুন আপা আছেন? জি, বুঝতেছি। হ্যাঁ, কথা বলবেন ইনশাল্লাহ, জি বুঝে না জি। আসলে তা বলবেন। আচ্ছা। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা। এখানে ইয়া হচ্ছে হরফে নেদা আর ফাতেমা তু হচ্ছে মুনাদা। হরফে দাদা। নেদা, হরফে নেদার মুনাদা। তারপরে আংতি খয়াতুন,
আচ্ছা, হরফে নিদা মুনাদা কাকে বলে বলতে পারবেন? যেটা দিয়ে সম্বোধন করা হয়, হ্যাঁ, হরফে নিদা। আর মুনাদা আর কাকে বলে? যাকে সম্বোধন করা হয় তিনি হচ্ছে মুনাদা। হ্যাঁ, যাকে সম্বোধন করা হয় তাকে, সে হচ্ছে মুনাদা। তাহলে ইয়া হচ্ছে হরফে নিদা, আর ফাতেমা তো হচ্ছে মুনাদা। ঠিক মুনাদা। আছে, তাহলে জি। আংতি খয়্যাতুন, সরি, আংতি খয়্যাতুন মাহিরাতুন, আংতি খয়্যাতুন মাহিরাতুন, মানে তুমি একজন দক্ষ। খয়্যাতুন মানে কি বলেছেন? উম, খইয়াতুন মানে দর্জি। দর্জি, দর্জি, হ্যাঁ, তুমি একজন দক্ষ দর্জি। দর্জি, তুমি একজন দক্ষ দর্জি। এখানে আংটি কেন ব্যবহার করে বলতে পারবেন? ফাতিমা এটা ফাতেমা, ফাতেমাস, ফাতেমা মুয়ান্নাস, এই জন্য কি মুয়ান্নাসকে আংটি সম্বোধন আসছে। করছে। হ্যাঁ, যেহেতু জি মুয়ান্নাস তাহলে কি হবে? আংটি আংটি। খইয়াতুন। এই দেখেন আংটি যেহেতু কি হয়েছে এখানে, আংটি যেহেতু মুয়ান্নাস শব্দ, মুয়ান্নাসের জমির আসছে, তাহলে কি হবে? খইয়াতুন মুয়ান্নাস হবে, মাহিরাতুন কি হবে? অর্থাৎ মুবতাদা মুয়ান্নাস। যদি মুয়ান্নাস হয় তাহলে খবরটাও কি হয়েছে? মুয়ান্নাস হবে। ঠিক আছে আপা? জি এই জি, দেখেন, যদি মৌসুফটা মুয়ান্নাস হয় সিফাতটাও কি হবে? মুয়ান্নাস মুয়ান্নাস হবে। মুয়ান্নাস। মুয়ান্নাস হবে। হ্যাঁ, তাহলে দেখেন আংটি হচ্ছে মুয়ান্নাস, তাহলে আংটি জমিটা ফাতেমাকে বোঝাচ্ছে। তা আংটি তুমি খয়্যাতুন মাহিরাতুন, খয়্যাতুন মূলত খয়্যাতুন হবে, মূলত শব্দটা খইয়াত। ছিল খয়্যাতুন, তাহলে এখানে মুয়ান্নাস যেহেতু এখানে খয়্যাতুন মাহিরাতুন বলতে হবে, মুয়ান্নাসের আলামত ব্যবহার করছে আর কি। আংটি খয়্যাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ দর্জি, তুমি একজন দক্ষ দর্জি। তাহলে দর্জি। আংটি হচ্ছে মুবতাদা, খয়্যাতুন হচ্ছে মৌসুফ, মাহিরাতুন হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে কি হয়েছে আপা? খবর। খবর, খবর। মুবতাদা খবর। খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? জি জি, আচ্ছা, হাদাল লাব্বানু রাজুলুন তাইয়িবুন, হাদাল লাব্বানু রাজুলুন তাইয়িবুন। হ্যাঁ, আমরা লাব্বানু মানে কি পড়েছি? এই গোয়াল। গোয়ালটি। গোয়াল, গোয়াল, হ্যাঁ, গোয়াল। রজুলুন তাইয়িবুন। ভালো লোক। হাজার লাব্বানু ইয়া গোয়া রজু। এই গেছে। হ্যাঁ, হাদাল লাব্বানু রজুলুন তাইয়িবুন। এখানে আমরা কি পড়েছি যে হাদাল লাব্বানু, গোয়ালটি, গোয়াল পড়েছি, লাব্বানু মানে গোয়াল, তাহলে এই গোয়ালটি জি রজুলুন তাইয়িবুন। রজুলুন তাইয়িবুন মানে হচ্ছে একজন ভদ্র ভদ্র ব্যক্তির। তো এই গোয়ালটি একজন ভদ্র ব্যক্তির, ভদ্র মানে ব্যক্তি। উত্তম ব্যক্তির। ওয়াহাদিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়িবাতুন, ওয়াহাদিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়িবাতুন, এবং এই গোয়ালটি একজন ভদ্র মহিলা, এবং এই গোয়ালটি একজন ভদ্র মহিলা। ভদ্রলোক। ঠিক আছে আপা? তাহলে হাদাল লাব্বানু, ওস্তাদ, এই এখানে এখানে যেমন এই গোয়ালটি আমার একজন নেটের ভদ্র প্রবলেম। পুরুষের, আর ওই গোয়ালটি ইহা, ইহা একজন ভদ্র মহিলা। একটি এই গোয়ালটি, গোয়াল। জি বুঝতে পারছি। ওস্তাদ, এখানে এই যে ভদ্রলোকের, হ্যাঁ, এখানে একটা হচ্ছে না, পজিটিভ সম্পর্ক, মোদক মোদক কি হবে না? কারো থেকে কি ভুল হয়েছে কিনা দেখি দাঁড়াও। উম, মানে এই গোয়ালটি একজন ভদ্র লোকের, এখানে তো একটা হয় সম্পর্ক, ভদ্র লোকের। আচ্ছা আপা, এটা বাদ রাখেন, এটা কোনো এবারতে সমস্যা হয়েছে, তারপরে আমি বলে দিচ্ছি, তারপর এটা আমি শেষ করে আমি এটা সমাধান দিচ্ছি। তারপর হাদা, হ্যাঁ, হাদা তাজিরু গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন। হাদা হাদা তাজিরু গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন। এই ব্যবসা, হাদা তাজিরু, এই
তাজিরু মানে কি পড়েছেন? তাজিরুন মানে হচ্ছে ব্যবসায়ী। 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 তাজির মানে ব্যবসায়ী। গনিউন ধনী। মুতাওয়াদিউ মানে হচ্ছে বিনয়ী। মুতাওয়াদিউ বিনয়ী। হাযা তাজিরু গনিয়্যুন ওয়া মুতাওয়াদিউ। এই ব্যবসায়ীটি ধনী এবং বিনয়ী। এই ব্যবসায়ী ধনী এবং বিনয়ী। হাযা তাজিরু, হাযা ইসমু ইশারা। তাজির। আচ্ছা, তাহলে হাদা তাজিরু গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন মানে কি পড়েছেন আপা? বিনয়ী। 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 বিনয়ী পড়েছি, তাই না আপা? জি। আচ্ছা, তাহলে এই ব্যবসায়ীটি আহ, ব্যবসায়ী, এখানে ব্যবসায়ীটি বলতে পারবেন। ব্যবসায়ীটি এটা কেমন দেখা যাচ্ছে, তাহলে ব্যবসায়ী বলতে পারবেন। ব্যবসায়ী মানে যে ব্যবসা করে আর কি। তাহলে এই ব্যবসা। ব্যবসায়ী গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন, ধনী এবং বিনয়ী। বিনয়ী। ঠিক আছে আপা? জি। এই ব্যবসা বিনয়ী। হ্যাঁ, এই ব্যবসায়ী কি ধনী এবং জি। বিনয়ী। মুতাওয়াদিউন বিনয়ী। তাহলে হাদা হচ্ছে মুবতাদা, তাজির হচ্ছে, সরি, হাদা হচ্ছে ইসমুল ইশারা, আর তাজির হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে হচ্ছে মুবতাদা। মুবতাদা। গনিয়ুন হচ্ছে গনিয়ুন হচ্ছে এখানে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তো এখানে যেহেতু মাতুফ এবং মাতুফ আলাই আছে, তাহলে ওয়াও এর পূর্ব অংশকে মাতুফ বলে এবং পরের আর পরের অংশকে মাসে মাতুফ আলাই মাতুব। বলে। তাহলে এই দুইটা মাতুব আলাইহি। অংশ আমাকে নিয়ে পড়তে হবে, তাহলে তিনটা মিলে খবর হয়েছে। তাহলে ওয়াও এর পূর্ব অংশ মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফে আত, পরের অংশ মাতুফ, মুতাওয়াদিউন হচ্ছে মাতুফ। তাহলে মাতুফ আলাই, হরফে আত এবং মাতুফ মিলিয়ে হচ্ছে এখানে কি খবর। খবর। হাজা ইসমুল ইশারা আর তাজির হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে হচ্ছে মুবতাদা। মুবতাদা। আর গনিয়ুন মাতুফ আলাই ওয়াও হরফে আত, মুতাওয়াদিউন হচ্ছে মাতুফ। মাতুফ আলাই হরফে আত এবং মাতুফ মিলে হচ্ছে খবর। খবর। মুবতাদা খবর খবর। মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। মাতুফ আলাই। হাজা। ওস্তাদ আচ্ছা। হাজা কি যেন বলছে, হাজা। হাজা হাজা তো ইসমু। ইসমুল ইশারা পা। তাহলে হাজা ইসমুল ইসমুল ইশারা। ইশারা, আর হইছে আপনার আর কি তাজিরও হচ্ছে মুশারুন ইলাই। তাজিরুন। তাজিরুন হইছে মুশররন ইলাইহি। আর গানি হইছে মাতুব আলাই। মাতুব আলাইহি। আর পরেরটা হচ্ছে মাতুব, তাই তো। আর হরফিয়াত। হ্যাঁ। ঠিক আছে। জি। হ্যাঁ, জি। হ্যাঁ, ফাতিমাতু তব্বাখাতুন ইশারা। হ্যাঁ, মাহিরাতুন। তরকিবটা ওস্তাদ জি, তরকিবটা আবার একটু বলেন, আপনাকে কষ্ট দিছি, বলেন। হাজা ইসমু আচ্ছা, ইশারা। এখানে হাজা হচ্ছে ইসমুল ইশারা, ঠিক না আছে আপা? সেটা বুঝছি। হ্যাঁ বলেন। তাজির হচ্ছে মুশারুন ইলাই। জি। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে কি হয়, মুবতাদা হয়। তাহলে মুবতাদা মুবতাদা। হয়েছে। জি। আর গনিয়ুন হচ্ছে মাতুফ আলাই। মাতুফ আলাই। মাতুফ আলাই। হ্যাঁ, ওয়া ওটা হরফে বুঝছি, আত। হ্যাঁ। গনিয়ুন হচ্ছে মাতুফ আলাই, আর পরেরটা আর হচ্ছে ওয়াও হচ্ছে হরফে আত। হরফিয়াত। হ্যাঁ। এখানে মুতাওয়াদি। আর মুতাওয়াদিউন হচ্ছে মাতুফ। মাতুফ। জি। হ্যাঁ, জি। মাতুফ আলাই, মাতুফ মিলে খবর। খবর। বুঝছি। আর মুবতাদা খবর মুক্ত মিলে দেব খবর মিলে ইস জুমলা জুমলা ইসমিয়া। ইসমিয়া। হ্যাঁ, হুম। হ্যাঁ, আর মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলায়ে জি। ইসমিয়া। ইসমিয়া। ঠিক আছে আপা? জি। তারপরে তো এটা পড়েন তো দেখি আপা। ফাতিমা তো তব্বা খাতুন, এটা পড়েন। ফাতিমাতু। মাহিরাতুন। ফাতিমাতু আংটি কোথায় উস্তাদ? ফাতিমা তো এখানে এটা ফাতিমা তু তব্বা খাতুন মাহিরাতুন। তব্বা খাতুন মানে কি পড়েছেন? পাচক। পাচক। তাহলে ফাতেমা একজন দক্ষ পাচক। পাচক মানে ওষুধ হ্যাঁ, বানায়। এটা তোর, হ্যাঁ, তোর কি করে তো দেখি। ফাতিমাতু হচ্ছে মুবতাদা, তব্বাখাতুন মৌসুফ, মাহিরাতুন সিফাত। মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ওয়াও হচ্ছে হরফে আত,
বিন্তুহা এখানে মাতুবালাই তার আছে বোন, বিন্তুহা তার বোন, হাইয়াতুন মাহিরাতুন তার বোন দক্ষ পাচক। বিন্তুহা বিন্তু মুদফ, হা মুদফ ইলাই মিলে মুবতাদা, আর খৈয়াতুন মৌসুফ, মাহিরাতুন সিফাত, মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলার জুমলার উপরে ওয়াও, হ্যাঁ, জুমলায় একটা জুমলায় জুমলা আর একটা জুমলা আতফ হয়েছে আর কি। তাহলে ওয়া বিনতুহা খৈয়াতুন মাহিরাতুন, এবং তার মেয়ে একজন ও দক্ষ মেয়ে, কি, খৈয়াতুন মানে কি বলেছেন, পাচক পাচক, তাহলে দক্ষ তার মেয়ে পাচক, একজন দক্ষ পাচক। পাচক, তার মেয়ে একজন মানে ফাতেমা একজন দক্ষ পাচক দক্ষ এবং তার পাচক, মেয়ে একজন দক্ষ দক্ষ পাচক। পাচক। পাচক, ঠিক আছে। তাহলে জি, হ্যাঁ, এক তরকিব একই। এখানে বিনতুহা, বিন্তু হচ্ছে মুজাফ, আর মুদফ, হা হচ্ছে মুজাফিলাই। মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে এখানে মুবতাদা, মুবতাদা। খৈয়াতুন হচ্ছে মৌসুফ, মাহিরাতুন হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর। 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 মুবতাদা আর খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। তাহলে দুইটা জুমলা পাইলাম। তাহলে দুইটা জুমলার মাঝখানে যেহেতু ওয়াওয়ের মাধ্যমে আত করছে, তাহলে একটা জুমলা আরেকটা জুমলার উপরে কি হয়েছে, আত, আত হয়েছে। আচ্ছা, তারপরে হাদিহিল মারআতু মুতাওয়াদিআতুন, হাদিহিল মারআতু মুতাওয়াদিআতুন, এই মহিলাটি বিনয়ী, বিনয়ী, এই মহিলাটি বিনয়ী। তো হাদিহিল মারআতু মুতাওয়াদিআতুন, এই মহিলাটি বিনয়ী। তাহলে হাদি হচ্ছে এখানে ইসমুল ইশারা, ইসমুল ইশারা, আল আল মারআতু হচ্ছে মুশারুন ইলাই, ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে হচ্ছে মুবতাদা, মুবতাদা। আর মুতাওয়াদিআতুন মানে হচ্ছে বিনয়ী খবর। খবর, মুবতাদা খবর খবর। মিলে হচ্ছে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া। তারপরে ইসমুহা জাইনাবু, ইসমুহা জাইনাবু ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, ইসমুহা তার নাম হচ্ছে জয়নাব, ইসমুহা জাইনাবু তার নাম জয়নাব, ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, এবং ওই মেয়েটি, ওই মহিলাটি অহংকারী। তো ওই অতিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, এবং ওই লোকটি অহংকারী। ইসমুহা ওই সুআদু, তার নাম মহিলাটি, হচ্ছে, তার নাম কি, সুআদ। সুআদ একটা মেয়ের নাম। সুআদ, ইসমুহা সুআদু, তার নাম, সুআদ, সুআদ। তার নাম সুআদ। জাইনাবু ফাল্লাহাতুল করিয়া, হ্যাঁ, জাইনাবু ফাল্লাহাতুল করিয়াতি, জাইনাব গ্রামের কৃষানি, গ্রামের কৃষক, কৃষানি, কৃষানি। জাইনাবু ফাল্লাহাতুল করিয়াতি, জাইনাব গ্রামের কৃষানি। ওয়া সুআদু তবিবাতুল মাদিনাতি, ওয়া সুআদু তবিবাতুল মাদিনাতি, এবং সুআদ শহরের চিকিৎসক। হ্যাঁ, এবং চিকিৎসক। সুআদ চিকিৎসক। শহরের চিকিৎসক। তাহলে এখানে ইসমুহা, ইসমুহার তরকিবটা করে দিচ্ছি, ইসমুহা সুআদ, এটা তরকিব মুদাফ। করে দিচ্ছি। ইসমুহা জয়নাবু, তার নাম জয়নাব, অতিল কালমার আতু মুতাকাব্বিরাতুন, এবং ওই ওই মহিলাটি আহ, অহংকারী। তো ইসমু হচ্ছে অহংকারী, মুজাফ, আর হা হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদা, আর জাইনাবু হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, আর ওয়াও হচ্ছে হরফে আত। তিলকা হচ্ছে ইসমুল ইশারা, আল মারআতু হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে হচ্ছে দাদা। মুবতাদা, আর মুতাকাব্বিরাতুন হচ্ছে খবর। মুবতাদা খবর। খবর মিলে জুমলা ইসমিয়া। যেহেতু দুইটাই জুমলা পাইলাম, দুইটা জুমলা মাঝখানে ওয়াওয়ের মাধ্যমে আতফ করছে, তাহলে একটা জুমলা আরেকটা জুমলার উপরে আতফ হয়েছে। তারপর এখানে দেখেন ইসমুহা সুআদু, তার নাম সুআদ, ইসমু হচ্ছে মুজাফ, আর হা হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই মিলে হচ্ছে এখানে মুবতাদা, সুআদু হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জাইনাবু ফাল্লাহাতুল করিয়াতি, জাইনাব হচ্ছে জাইনাব গ্রামের কৃষানি, ও সুআদু তবিবাতুল মাদিনাতি, এবং সুআদ শহরের চিকিৎসক। জাইনাবু হচ্ছে মুবতাদা, ফাল্লাহাতুল করিয়াতি, ফাল্লাহাতু হচ্ছে মুজাফ, আর করিয়াতি হচ্ছে মুশারুন ইলাই, মুজাফিলাই। মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে এখানে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়াও হচ্ছে হরফে আত, সুআদু হচ্ছে মুবতাদা, তবিবাতুল মাদিনাতি, তবিবাতু হচ্ছে মুজাফ, আর আল মাদিনাতি হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর। মুবতাদা খবর। খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে একটা জুমলা আরেকটা জুমলার উপরে কি হয়েছে, আতফ হয়েছে ওয়ার মাধ্যমে। হুম, তাহলে মনে জি, থাকবে সবাই, যে জুমলা একটা জুমলা আরেকটা জুমলার উপরে হাত হয়েছে, সবগুলো হচ্ছে মুবতাদা খবরের তরকিব। আর হচ্ছে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই, হরফে জর, মাজরুর, এগুলো সবগুলো কি কই, মুজাফ এবং মুজাফিলাইয়ের সবগুলো তরকিব। এটা মাথায় রাখতে হবে, সহজ। কিন্তু এখানে একটা জিনিস বলে দিচ্ছি, যে
হ্যাঁ হাদা, হ্যাঁ, এখানে কোনটা? জি উস্তাদ, তৃতীয় লাইন। হাজাল আচ্ছা লাব্বানু হাদাল লাব্বানু নু রজুলুন তয়্যিবুন। ঠিক আছে, এখানে হাদাল লাব্বানু রজুলুন তয়্যিবুন, এই গোয়ালটি রজুলুন তয়্যিবুন একজন ভদ্র ব্যক্তির তীর, আহ কিন্তু এখানে মানে অর্থ মিলানোর জন্য এটা তীর বলতে হবে, ঠিক আছে। ওয়াহাদিহিল লাব্বানাতু, এবং এই গোয়ালটি ইমরাতুন তয়্যিবাতুন একজন মহিলা, এখানে এটা মিলানোর জন্য বলতে হবে, ঠিক আছে আপা। জি। একটা জিনিস খেয়াল করেন, যে এখানে দেখেন ফাইয়াতুন মাহিরাতুন, দক্ষ দর্জি, শিকারী দর্জি দক্ষ দর্জি, দর্জি। দর্জি দক্ষ একজন দক্ষ দর্জি, তুমি একজন দক্ষ দর্জি। এখানে র ব্যবহার হয় নাই, কিন্তু এটা মিলানোর জন্য এখানে র ব্যবহার করতে হবে। হাদাল লাব্বানু, এই গোয়ালটি, রজুলুন তয়্যিবুন, এখানে তো আপনি যদি এভাবে বলেন যে ভদ্র ব্যক্তি, তাহলে অর্থ মিলবে না। এই গোয়ালটি ভদ্র ব্যক্তি মিলবে না, তো এখানে যদি মিলানোর জন্য হয় তাহলে কি করতে হবে, এই গোয়ালটি একজন ভদ্র ব্যক্তির, ঠিক আছে। এখানে মুজাফ মুজাফিলে আনে নাই, মুসুফ সিফাত বোঝানো হয়েছে। ওয়াহাদিহিল লাব্বানাতু ইমরাতুন তয়্যিবাতুন, এবং ওই গোয়ালটি ইমরাতুন তয়্যিবাতুন একজন ভদ্র মহিলা, ঠিক আছে বা? জি। বুঝেন নাই তাই না? জি বুঝছি। মানে এটা এরকম হবে, যখন আপনি র যেটা তো শুধু মুজাফিলের জন্য ব্যবহার হয় তা না, কিন্তু এখানে শব্দ কিছু অর্থ মেলাতে হলে আপনাকে এখানে ওই শব্দের অনুযায়ী কিছু অর্থ বাড়াতে হবে, র বানাতে হবে, মিলাতে জি, হবে। এতটুকুই থাক। ঠিক আছে, তাহলে এখানে আমরা তরকিব করবো, হচ্ছে হাদা হচ্ছে মুবতাদা, সরি মুশারুন ইলাই, আর লাব্বানু হচ্ছে মুশারুন ইলাই, ইসমুল ইশারা মুশারুন ইলাই। দেখেন এখানে এটা এতটুকুই মূল বিষয়, সেটা হচ্ছে এখানে হাজিহি ব্যবহার হচ্ছে কেন, মহিলার ক্ষেত্রে। এখানে মহিলার ক্ষেত্রে বলছে, এই জন্য এখানে হাজিহি এবং লাব্বানাতু ব্যবহার করছে। আর এখানে পুরুষের ক্ষেত্র, এই জন্য কি করছে, হাদা লাব্বানু ব্যবহার করছে। হাদা হচ্ছে ইসমুল ইশারা, আর লাব্বানু হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে হচ্ছে মুবতাদা, রজুলুন হচ্ছে মৌসুফ, আর তয়্যিবুন হচ্ছে সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হরফে আজ হাদিহি ইসমুল ইশারা, লাব্বানু হচ্ছে মুশারুন, লাব্বানাতু হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে হচ্ছে মুবতাদা, ইমরাতুন মৌসুফ, তয়্যিবাতুন সিফাত, মৌসুফ সিফাত মিলা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে আপা? জি ইনশাল্লাহ। সকলে পড়ে আসবেন, এটা থাকবে। এবং আরেকটা তামরিন আছে, এগুলা এগুলা এড়িয়ে যাবেন না, এগুলো আপনাদের পড়ার কথা ছিল, আমি পড়িয়ে দিয়েছি। তাও নিচের বাক্যগুলো প্রশ্ন বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন উত্তর করে, এটা আপনাদের পড়ার কথা ছিল, আমি বলে দিয়েছি। আর তামরিন ও সালিস, একজন ব্যবসায়ী হিসাবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। একজন ব্যবসায়ী হিসাবে, মানে আপনাকে নিজে, আপনি একটা ব্যবসায়ী মনে করবেন, ব্যবসায়ী হিসাবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলবেন, পারবেন বানাতে? জিরন দিয়ে বাক্য তৈরি করব। একজন ব্যবসায়ী, আপনি ধরেন আপনি একজন ব্যবসায়ী, ঠিক আছে, তো আপনি নিজের সম্পর্কে 3টা, ব্যবসায়ী হিসেবে আপনি 3টা বাক্য বানাবেন, যেমন আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী, এরকম ভাবে, বা আরো শব্দ লাগিয়ে আপনি কি করবেন, বাক্য বানাবেন। 3টি করে বাক্য বানাবেন, আমি তো একটা বলে দিলাম। পারবেন না? জি ইনশাল্লাহ, কয়েকটা চেষ্টা করব। শিকারী খালিদ সম্পর্কে 3টি বাক্য বলো। শিকারী খালিদ সম্পর্কে 3টি বাক্য বলো, উপরে আছে, অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন, এখানে আছে মনে হয়। মাজিদুন তাজিরুন কাবিরুন, মাজিদ একজন বড় ব্যবসায়ী, কারণ আপনি আপনি আপনার নাম দিয়ে বলবেন, ঠিক আছে। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন কি, বিশ্বস্ত বিশ্বাস বিশ্বস্ত কি, বিশ্ব বিশ্বস্ত ব্যবসায়ী। ব্যবসায়ী। তা আপনি ব্যবসায়ী আপনাকে নিয়ে বলবেন। তারপর হচ্ছে ফাতেমা তু তয়্যিবাতুন, এটাও আলাদা শব্দ। তো এটা আপনি 3টা বাক্য এনেই পেয়ে গেলেন, আমি দেখিয়ে দিলাম আর কি।
বানাতে হবে। এখানে আমরা যেভাবে পড়ে আসছি এইখানেই সবকিছু দেওয়া আছে। তো এই আপনি খালিদ সম্পর্কে 3টি বাক্য মানে শিকারী সম্পর্কে কি করবেন, 3টি বাক্য বানাবেন। এখানে আরেকটা হচ্ছে শিকারী খালিদ সম্পর্কে 3টি বাক্য, চিকিৎসক সাইয়েদকে সম্বোধন করে 3টি বাক্য বলো। চিকিৎসক সাইয়েদকে সম্বোধন করে, চিকিৎসক মানে সাইয়েদকে সম্বোধন করে সাইয়েদের নামটা বসিয়ে কি করবেন, বাক্য বানাবেন 3টি। ধনী ও দানশীলা খাদিজাকে সম্বোধন করে 3টি বাক্য বলো। পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জাইনাব সম্পর্কে 3টি বাক্য বলো। পারবেন না? না বলে দিতে হবে? এটা খুঁজে খুঁজে বের করে নিজে নিজে পারবো, সময় লাগবে। এটা হচ্ছে আপনাদের নিজের কাজ, এটা বলে দিলে তো তো হইলই, সবকিছু আমি করে দিলাম। এটা আপনাদের নিজেদের কাজ। জি তামরিন ওস্তাদ, যেগুলো থাকে এটা হচ্ছে আপনাদের নিজেদের করবো কাজ। ইনশাল্লাহ। তার সানি না, এখান থেকে দ্বিতীয় দ্বিতীয় পার্ট। উস্তাদ, জি, দ্বিতীয় পার্ট হয়েছে না, এই যে নাম্বারটা বলেন তো, পেজ নাম্বার দ্বিতীয় পার্টের। কি বললেন আপা? দ্বিতীয় পার্ট থেকে পরীক্ষা হবে, পেজ নাম্বারটা একটু বলেন, সেইটা বলছি। দ্বিতীয় পার্টে পরীক্ষা হবে, পেজ নাম্বার হচ্ছে ওটা তো নাই, এখান থেকে পেজ নাম্বার নাই, আগের আগের পৃষ্ঠাটাই বললে। আমার তো এখানে নাম্বারটা নাই, আগের পৃষ্ঠা আছে, উপরে দেখেন, অনুকূলে বিভিন্ন জিনিস বন্দুকিয়াতুন শুরু হয়েছে, বন্দুকিয়াতুন বাখিরাতুন বা দাব্বাবাতুন, এগুলা বলে দিয়েছিলাম না? দেখি দেখি। হ্যাঁ, হ্যাঁ, 49, একটি বন্দুক এখান থেকে না, 50, 51 বন্দুকি নম্বর পৃষ্ঠা আনসার। থেকে বলবেন, 51 নম্বর পৃষ্ঠা থেকে। 51। এটা বলেন তো আরবি। হ্যাঁ ঠিক আছে, পেয়েছি। এই যে বন্দুকি আনসার কি উস্তাদ, যে একদম এই বন্দুকিয়াতুন থেকে, হ্যাঁ পেয়েছি ওস্তাদ, লিখে রাখছি পরীক্ষা। হ্যাঁ, আর এখানে আজকে ততটুকু পড়িয়েছেন তাই না? আজকেরটা পরীক্ষা হবে না, আমি সবাইকে যেভাবে পরীক্ষা নিয়েছি ওইখান থেকে ও এভাবে আচ্ছা, সেটা কোন পর্যন্ত শেষ করলেন, ওই যে সেটা একটু ওইটার আগ বলে দেন। পর্যন্ত, আজকে যেখানে পড়াইছি তার আগ পর্যন্ত। চিকিৎসক, চিকিৎসক পর্যন্ত। হ্যাঁ, তৈয়বুন চিকিৎসক, এই আমিনুন এই বিশ্বস্ত। পর্যন্ত, এই পর্যন্ত পড়বেন, এই পর্যন্ত। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখছি। 63 হ্যাঁ, নম্বর পৃষ্ঠার এই পর্যন্ত পড়বেন। উস্তাদ যে সমস্যা আগামী মুজাহিদ, বুধবার উস্তাদ জি পরীক্ষা দিব ইনশাল্লাহ। আপনি নতুন বুধবারই পড়া বুধবার। অনেকদিন পরে পড়া শুরু করছি তো, মানে নতুন পড়াটাও পড়তে হবে, আজকের পড়াটা পরে যাতে আমরা একদিন পরে আর পরীক্ষা দেবো ইনশাল্লাহ। না কি বলেন আপু? ইনশাল্লাহ। হ্যাঁ, একটু পড়তে হবে, কয়েকটা পৃষ্ঠা তো। এগুলো তো রেকর্ডিং দেওয়া আছে। আচ্ছা আপা, এই যে দেখেন, আমি যদি কঠিন মনে হয় আমি দুই একটা করে বানিয়ে দিচ্ছি। একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। তো নিজের সম্পর্কে আপনি বলবেন, নিজের সম্পর্কে বলতে হলে আনা বলতে হবে, না আমি। আনা। আনা মানে হচ্ছে আমি। তে আনা তাজিরুল গনিয়ন, আমি একজন ধনী ব্যবসায়ী। আনা তাজিরুল মাদিনাতি, আমি একজন যেহেতু আপনি মহিলা তাহলে মাদিনাতি ব্যবহার করবেন। তাহলে আ- আ- আনা তাজিরুল মাদিনাতি, আমি একজন শহরের ব্যবসায়ী। ব্যবসায়ী। আনা, তাজিরুল মাদিনাতি শব্দটা আনা মুয়ান্নাস শব্দ। তাজের বলবো। তাজিরুল, ওস্তাদ তাজিরুল এটা আনা মুজাক্কার উস্তাদ শব্দ। যে আনা তাজিরাতুন বলবো। তাজিরুন গনিউন হবে না উস্তাদ নাকি? গনিয়ন, হ্যাঁ, আমি একজন ধনী ব্যবসায়ী। আমি আগে একজন ধনী ব্যবসায়ী। ধনী আনা তাজিরুল মাদিনাতি, আমি একজন শহরের ব্যবসায়ী। ব্যবসায়ী। জি। আগে বাংলা লিখতে হবে, তারপরে আবার হচ্ছে বলবেন যে দেখেন ওই যে উপরে ইয়ের মধ্যেও আছে আনা তাজিরুল আমিনাত। অর্থাৎ এখানে অনেকগুলোই আছে, যে মানে আনা মানে এখানে আংটা দিছে, আনা রজুল সাকিউন, যে আমি একজন দানশীল এটা তো দানশীল হয়েছে, এটা মানে গনিউন বলতে হবে, ধনী। মনে রাখবেন, চেষ্টা করবো 3টা করে বলে দিলাম, আমি যতটুকু 3টাই বলে পারি। দিয়েছি। আনা তাজিরুল আমিনুন, আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী, এভাবে বলবেন, এখানে উপরে দেওয়া আছে। জি। ঠিক আছে, এভাবে পরে 3টা করে বাক্য নিয়ে আসবেন আর কি, বুঝছেন? এখানে আগে শব্দার্থ, অনেকগুলো শব্দার্থ, এগুলো আগে পড়ি, তারপরে এগুলা হ্যাঁ, পড়ি, তারপরে এগুলা তারপরেও পড়ে। আরো একটা এভাবে বানাবেন। আপনি ভালো মন্দ আছে না, একটু ভালো মন্দ যাচাই করে, যেমন আপনি এক ব্যবসায়ী নিয়ে। ওস্তাদ মুয়ান্নাস
আমরা তো মুয়ান্নাস, হ্যাঁ, তাহলে তো সবগুলা মুয়ান্নাস হইতে, আমিনুনেরও মুয়ান্নাস লিখতে হবে। না, আমিনুন, আমিনুন, আমিনাতুন বলতে হবে। আমিনাতুন বলতে পারবেন। আমিনাতুন। আমি একদম আর তাজিরুন, তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ী। ব্যবসায়ী, তা তাজিরাতুল মাদিনাতি, এভাবে বলতে পারে। তাজির। যে একটু মহিলা, তাজিরাতুন। তো এই হিসাবে বলবেন আর কি, মুয়ান্নাসের জমির লাগাবেন। জি ঠিক উস্তাদ, আছে আপা? চেষ্টা তাজিরাতুল, করব, ভুল হইলে আপনি ঠিক করে দেবেন। হ্যাঁ ঠিক আছে। তারপর শিকারী না খালিদ সম্পর্কে 3টি বাক্য। শিকারি কি উস্তাদ? শিকারি তাহলে আপনি শিকারী শিকারী সম্পর্কে 3টি বাক্য বলবেন। 1 নম্বর বলেন যে কি আছে, শিকারী আরবি হচ্ছে সৈয়াদুন। খালিদুন সৈয়াদুন মাহিরুন, খালিদ একজন দক্ষ শিকারী। উস্তাদ, খালেদ শিকারি একজন উস্তাদ শিকারী, কইতে পাবো না। তারপরেরটা হচ্ছে খালেদ একজন মাহের দক্ষ শিকারী। দুইটা একটা তো হতে বলে দিলাম, গেল। আরো আরো বানাবেন আর কি, এভাবে জি বানাবেন। উস্তাদ। বলে দিতে হবে, আপনার বলে দিতে হবে সবগুলা। না উস্তাদ, চেষ্টা করব আচ্ছা ইনশাল্লাহ। চেষ্টা করেন, তারপরে না পারলে বলে দিবেন সব, ঠিক আছে? নাকি সবাই রাজি আছেন, না বলে দিব? জি, আগের পড়াগুলো একটু ভালো মতো পড়ি, তারপর চেষ্টা করব, এত তো পড়া আগের লিখতে পারবো পড়াগুলো না। পড়লেই দেখবেন সবকিছু এসে পড়ছে এখানে। তো উস্তাদ জি, এখানে, পারি তো তাহলে করবো, না এখানে তারা হারাইতে মাহিরুন থাকবো। মাহিরাতুন পড়াইনি আপা, ঠিক আছে? মাহিরুন মাহিরাতুন দক্ষ, গৈরুন গৈরু মাহিরিন অদক্ষ, গৈরু মাহিরিন গৈরু মাহিরাতিন অদক্ষ। এই যে মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস। মাহিরুন মাহিরাতুন দক্ষ, গৈরু মাহিরিন গৈরু মাহিরাতিন অদক্ষ। মাশহুরুন, মাশহুরুন প্রসিদ্ধ, গৈরু মাশহুরিন অপ্রসিদ্ধ। মাশহুরাতুন গৈরু মাশহুরাতিন, ঠিক আছে? মাশহুরাতুন গৈরু মাশহুরাতিন, প্রসিদ্ধ, মুয়ান্নাস এবং মুয়ান্নাস দুইটাই মুয়ান্নাস। এটা মুজাক্কার ব্যবহার করছে, এটা মুয়ান্নাস ব্যবহার করছে। লাজিজুন লাজিজাত, হ্যাঁ লাজিজুন গৈরু লাজিজিন, লাজিজিন গৈরু লাজিজিন। লাজিজাতুন গৈরু লাজিজাতিন, সুস্বাদু, সুস্বাদু। আমরা আমরা এই যে কি বলেছি, লাজিজ সুস্বাদু, জি। কিন্তু যে মাছ মাছ নিয়ে আমরা সুস্বাদু মাছ। তামাকাতুন, তামাকাতুন, লাজিজাতুন। লাজিজাত, সুস্বাদু মাছ। এখানে গয়রু, গয়রুর কারণে মাশহুরিন জের হচ্ছে, বিপরীত শব্দ বোঝাতে গিয়ে গয়রু আসে, বুঝতে পারছেন? আর গয়রু এসে কি করে, পরের শব্দকে জের দেয়। জি একদম। বিপরীত শব্দ হলে গরু আসবে, গরু আসলে পরের গয়রু শব্দ আসে, গয়রু এসে কি করে, জের দেয় পরের যে। শব্দকে। আচ্ছা। গুরুত্বপূর্ণ বিষয় এটা, মনে রাখবেন সবাই যে গয়রু বিপরীত শব্দ আসলে কি হয়, গয়রু ব্যবহার হয়, গয়রু ব্যবহার হয়। মানে এটার উল্টাটা আর কি, মাশহুরুন গয়রু মাশহুরিন, প্রসিদ্ধ অপ্রসিদ্ধ। পুরিন, আচ্ছা, লাজিজুন গরু লাজিজ। মাকসু, এটা হচ্ছে মাসু, মুজাক্কার, এটা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হবে এটা, আর মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হবে এটা। এটা এবারতের সাথে মিলিয়ে পড়ার যখন মাস, মুয়ান্নাস আসবে তখন এভাবে বলতে হবে, মুজাক্কার আসলে এভাবে বলতে হবে। ঋণ হবে তারপর উস্তাদ, না টের হবে। লাজিজুন গয়রুল আজিজিন, লাজিজাতুন গয়রুল আজিজাতিন, ঠিক আছে? এভাবে পড়বেন। গরু লাজিজাতিন, লাজিজু গরু লাজিজি, লাজিজু। লাজিজুন গরি লাজিজিন, হুম, মাশহুরুন গরি মাশহুরিন। থাক, তিনটা। আর না। বুঝেন নাই? তো এখানে কি করতে হবে, আমাদের পড়তে হবে এভাবে যে মাশহুরুন মাশহুর, গয়রু মাশহুরিন, এটা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হবে। মাশহুরাতুন গয়রু মাশহুরাতিন, এটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হবে। তো এটা হচ্ছে অপ্রসিদ্ধ অপ্রসিদ্ধ, এটাও প্রসিদ্ধ অপ্রসিদ্ধ। তাহলে লাজিজুন গয়রু লাজিজ, লাজিজুন গয়রু লাজিজিন, এই যে গয়রু এসে কি করেছে, জেদ দিয়েছে, দিয়ে দিস। লাজিজিন। তো গয়রু লাজিজিন
সুস্বাদু অসুস্বাদু, লাযিযাতুন গায়রু লাযিযাতিন, সুস্বাদু এবং অসুস্বাদু, মানে একটা বলবেন আর কি। তাহলে একটা বিপরীত শব্দ যখন আসবে তখন এটা কি করতে হবে, আমাদের জেড দিয়ে করতে হবে। ঠিক আছে আপা, গয়রু গয়রু আসলে তারপরে গয়রু জেড দিয়ে করতে হবে। এটা মনে রাখবেন, এবার যখন পড়বো তখন বলে দিব ইনশাল্লাহ, এটা মনে রাখবেন, এটা গয়রু পড়ে মা নেবেন। আর মাসকুর। সবগুলোর মধ্যে 3টা করে বাক্য তৈরি করে আনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ পড়া। তামরিনুস সালিস এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সকলেই চেষ্টা করবেন 3টে করে সবগুলোর মধ্যে বাক্য বানিয়ে নিয়ে আসতে। ধনী দান শিলা খাদিজাকে সম্বোধন করে 3টি বাক্য বলো। সবাই চেষ্টা করবেন এটা শিখে আসার জন্য এবং উস্তাদজি, ভালোভাবে আয়ত্ত করার জন্য। আর হচ্ছে আপা যে বলছিলেন 1 2 3 চিনানোর জন্য, এটা আসলে গুরুত্বপূর্ণ, এটা বলে দেওয়ার কথা ছিল, সময়ের কারণে বলে উস্তাদজি দেওয়া আমার হয়নি। আর একটা প্রশ্ন আছে। লম্বা ত ইলুন নাকি? কি বললেন? লম্বা যে এটা আরবিটা ত ত ওইলো ইলুন, তবিলুন। ত উইলুন, হ্যাঁ ঠিক আছে। উইলের লম্বা। আমি ক্লাসে ছিলাম না তো। আচ্ছা, তাহলে আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আরবি লিখবেন। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। তা আলাদা সংখ্যা লিখতে হবে আর কি। আমরা তো মাদ্রাসায় পড়ি না, এই জন্য তো ঝামেলা। এই উস্তাদ, আমি একটু বের হতে চাচ্ছি। জি আপা, যেতে পারেন আপনি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি আজকে নতুন ঢুকছি। আপনার কি প্রত্যেক উইকের এরকম হয়? জি আপা, একটু জোরে বলেন আপনার কথা। আমি আজকে নতুন ঢুকছি, আমার ভালো লাগছে। নেক্সট উইকে আবার হবে? অবশ্যই। আপনি আচ্ছা। যেহেতু আপনি নতুন, আমাদের নতুন ব্যাচ শুরু হবে, একটু ওস্তাদের সাথে কথা বলবেন। নতুন ব্যাচ, নতুন যারা আছেন তাদের জন্য আলাদাভাবে ক্লাস হবে, আর আপনি চাইলে এই ক্লাসে জয়েন করতে পারেন। এই ক্লাস হচ্ছে শনি এবং বুধবার। শনি এবং বুধবার এই ক্লাসটা হয়, শনি বুধ 8:30 থেকে ক্লাস। শনিবার হচ্ছে 7:30টায় হয়, আর বুধবার হচ্ছে বাংলাদেশ টাইম 8:30টায়। বুঝতে পারছেন? শনিবার হচ্ছে 7:30, আর বুধবার হচ্ছে 8:30 বাংলাদেশ টাইম রাত। বুঝতে পারছেন? 7:30 অ্যান্সার। ও, আমাকে লিংক পাঠাতে পারবেন? এই লিঙ্ক তো লিংকে ওস্তাদ, এই লিঙ্ক দিয়ে দে ওস্তাদ জি। শনিবারে 7:30 আর বুধবারে? 8:30। 8:30। বুধবার হচ্ছে 8:30। আর নতুন ব্যাচের জন্য আমি কিভাবে রেজিস্ট্রি করব? এটা উস্তাদির সাথে কথা বলবেন, আমাদের উস্তাদ জি আছেন। প্রথম ক্লাসে ছিলেন আপনি, গ্রামার ক্লাসে? না, আজকেই আমি প্রথম ঢুকছি, বাট আমি গ্রামার নিজে 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 করি একটু একটু, এই জন্য আমি ইন্টারেস্ট পাচ্ছি এটাতে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নিজে নিজে পড়েন, প্রতিদিনই ক্লাস হয়, আপনি এই লিঙ্কে ঢুকবেন। ও, আহ, প্রতিদিন ক্লাস শনিবার হয়? আচ্ছা। এই লিঙ্কে মানে 7:30টার দিকে ঢুকলে
তখন আপনি হ্যাঁ ওস্তাদের সাথে কথা বলতে পারবেন এবং বলবেন যে আপনি কিভাবে এটা লিঙ্ক পাবো এবং এটা কি কি করণীয় কি করতে হবে আমাকে। তখন ওস্তাদজি আচ্ছা আপনাকে একটা ইনশাল্লাহ। সলিউশন দিবেন ইনশাল্লাহ। আপনারা মদিনা আরবি আরবি ব্যাকরণ পড়াচ্ছেন না? হ্যাঁ, আর এসআরবি শিখে হচ্ছে আপনার আরবি ভাষা শেখার জন্য আচ্ছা আচ্ছা, বুঝতে এটাই পারছি। হচ্ছে মূল বই আর কি। হ্যাঁ বুঝতে পারছি, আমার আছে বইটা ইংলিশে অবশ্য। আচ্ছা, জাজাকাল্লাহ খাইর। আমি শুনতেছি ঠিক আছে। আচ্ছা, আবার আপনাদের স্ক্রিন কি অফ হয়ে গেছে? জি। আচ্ছা। আর সামনের ক্লাস উস্তাদ জি, আজকে তো দেরি হয়ে গেছে, সামনের ক্লাসে শিখিয়ে দিন। না, আমি দেখিয়ে দিচ্ছি তো, সময় দেন। ও, আসসালামু আলাইকুম। আচ্ছা, নতুন ক্লাস কবে থেকে শুরু হবে? জি, নতুন ব্যাচ নতুন শীঘ্রই শুরু হবে। আমাদের ব্যাচ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওস্তাদজি ডিক্লিয়ার দিলে আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, তো ওই ইয়ে তো জয়েন্টের ব্যাপারে সেই ইয়েটা দিছিল মনে হয়, আমি তো ছিলাম না, ওটা পাইনি। যে জয়েন আচ্ছা, করার নিয়মটা মানে এটা আগে তো আপনি রেজিস্ট্রেশন। জি আপা, আপনি ভাইজান আপনি এখানে যেভাবে ঢুকছেন না, আপনি পরবর্তী ক্লাসে আপনি 7:30টার দিকে ঢুকবেন এবং ওস্তাদের সাথে কথা বলবেন, আপনি পথ দেখিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। রাতের ক্লাস আরো শেষ কোনো না? প্রশ্ন আছে? আজকে এটা পড়ালেন, ওই আরবি ভাষা কোর্স নাকি? হ্যাঁ, এটা ভাষা, আরবি ভাষা শিখেছি, ল্যাঙ্গুয়েজ, আরবি ল্যাঙ্গুয়েজ। তো গ্রামাটিক্যাল সাইড শিখে না? জি, মানে একটু জোরে বলেন ভাইজান। এই হুজুর তো হলো গ্রামাটিক্যাল সাইড শিখাই, গ্রামারের যে ক্লাসগুলো নেই। হ্যাঁ হ্যাঁ, গ্রামার ক্লাস করেন আপনি? শুনতে পাচ্ছেন ভাইজান?
দেখতে পাচ্ছেন সকলেই? স্পষ্ট আসতেছে না, স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু একটু, হ্যাঁ, ওই এইগুলা লেখাগুলো সরে দিলে তাহলে আরো বোঝা যেত। হুম। এখন দেখতে পাচ্ছেন? জি। দেখেন এই যে এটা হচ্ছে এক, আরবিতে এক, এটা ঠিক আছে আপা? জি। জি। তো এককে আরবিতে কি বলে? এককে বলে ওয়াহেদ। ওয়াহিদ। ওয়াহিদুন। ওয়াহিদ। হ্যাঁ। কি কি বলে? ওয়াহিদুন। ওয়াহিদুন। মনে থাকবে আপা? হ্যাঁ। তাহলে এককে বলে ওয়াহিদুন। আমরা এক দেখছেন? এক দেখা জি। যায়? জি। এক। আর এটা হচ্ছে দুই। দুইকে আরবিতে বলে হচ্ছে ইসনানে। ইসনানে। দুইকে কি বলে আরবিতে? একটু বলেন আপা ইসনা, শুনি। ইসনানি। ইসনানে, হ্যাঁ। হুম। ইসনানে বলে। আর তিনকে বলে হচ্ছে সালাসাতুন বা সালাসা। তিনকে কি বলে? সালা, সালাসাতুন। সালাসাতুন। সালাসা। এক, দুই, তিন। সালাসা। ওয়াহেদ, ইসনানে এবং সালাসা বা সালাসাতুন, যেটাই বলেন আর কি। ওয়াহিদিন, ইসনানি, সালাসা। সালাসা, হুম। হ্যাঁ। তারপর হচ্ছে হুম। চারকে বলে হচ্ছে আরবাআতুন। আরবাআতুন। চারকে কি হুম। বলে? আরবাআতুন। আরবা, হ্যাঁ, আরবাত, আরবাআতুন। আরবাতু। হ্যাঁ, আরবাআতুন। তুন। জি, হ্যাঁ, হয়েছে। হুম। ওয়াহেদ, ইসনানে, সালাসা, আরবাআতুন বা সালাসাতুন, হুম। আরবাআতুন। পাঁচকে বলে খমসাতুন। খমসাতুন। ছয়কে বলে সিত্তাতুন। খমসাতুন। হ্যাঁ। খমসাতুন। আচ্ছা, আমি বলে দিচ্ছি 10 পর্যন্ত, একবার বলে দিচ্ছি, আপনি শোনেন। ওয়াহেদ, ইসনানে। ওয়াহিদুন, ইসনানে। তারপর হচ্ছে সালাসাতুন, আরবাআতুন, খমসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন। আশারাতুন। তাহলে এককে বলে হচ্ছে ওয়াহিদুন, দুইকে বলে হচ্ছে ইসনানে, তিনকে বলে হচ্ছে সালাসাতুন, চারকে বলে হচ্ছে আরবাআতুন, পাঁচকে বলে খমসাতুন, ছয়কে বলে হচ্ছে সিত্তাতুন, সাতকে সিত্তাতুন। সাতকে কি বলে? সাবআতুন। সাতকে সাবআতুন। সাবা, আটকে, সাবাতুন। হ্যাঁ, সাবআতুন। আটকে জি। হচ্ছে সামানিয়াতুন। সানা, নয় কি হচ্ছে ইয়াতুন। তিসআতুন। 10 কি হচ্ছে আশারাতুন। এগুলো আমি লিখে দিব ইনশাল্লাহ। লিখে আমি একটা সিস্টেম করে লিখে একটা পেজের মাধ্যমে আপনাদের দিয়ে রাখবো ইনশাল্লাহ। আপনারা পরবর্তীতে পরবর্তী ক্লাসে এই যে আরবি গুলা লিখে দিব আর কি, কিভাবে পড়তে হবে, উস্তাদ জি, মুখস্থ করতে হবে, এটা ওই আপনারা। নয়টা বলেন তো, কি বলছেন? নয়কে বলা হয় তিসআতুন। তিসআতুন, তিস- তাসিন আইন তা। তিসা, হ্যাঁ, তিসাতুন। তিসআতুন হ্যাঁ। লিখে দিচ্ছি দাঁড়ান। হ্যাঁ, আর এই 10? 10 কে বলে হচ্ছে আশারাতুন। আশারতুন। আশারতুন। আমি একটু বলি, দেখেন ভুল হইলে বলি দিন। এককে বলা হয় অহিদুন। আর দুইকে বলা হয় ইসনানি। তিনকে বলা হয় সালাসাতুন। আর চারকে বলা হয় আরবাতুন। পাঁচকে বলা হয় খমসাতুন। সাতকে বলা হয় সিত্তাতুন। উম, তারপর সাত, সাতকে বলা হয় সিত্তাতুন। আটকে বলা হয় আবাতুন নাকি? হ্যাঁ, সাতকে বলা হয় সাবআতুন। আর আটকে বলা হয় সামানিয়াতুন। সামানিয়াতুন, সামিম আলিফ আটকে নুন বলা হয় ইয়াতা। সামানিয়াতুন। আবার হ্যাঁ। বলি, পাঁচ থেকে খমসাতুন, পাঁচ। ছয়কে বলা হয় সিত্তাতুন। সাতকে বলা হয় সাবাতুন নাকি? ঠিক আছে, হুম। লেখার রীতি বুঝতেছি না তো এই জন্য। আর আটকে বলা হয় সামানিয়াতুন, সামাইয়াতুন। সামানিয়াতুন। নয়কে বলা হয় তিসাতুন। আর 10কে বলা হয় আশারতুন।
তারপর আপনি দিয়ে দিন আমাদের ওইখানে। আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নেই, এটা আমি বলে দিব এবং লিখে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খয়ের। অনেক লিখে এখান থেকে দিব এবং উপকৃত হবো। আপনাদের যাতে 100 পর্যন্ত হয়, 100 পর্যন্ত আমি সবগুলো লিখে দিব, আপনারা সকলে মুখস্থ করে না, নেবেন। ওই 10 পর্যন্ত পারলে পরে চেষ্টা করলে ওই সামনের গুলো পারা যাবে, বুঝছেন? আমরা 10 পর্যন্তই তো পারি না, বুঝতে পারছেন? 10 পর্যন্ত কি আমি 100 পর্যন্ত দিয়ে দিব, ঠিক আছে আপা? এটা ইনশাল্লাহ, লিখে দিব ইনশাল্লাহ। আমি, এটা তৈরি করতে একটু সময় লাগবে, কারণ বুঝছেন? কি, আমরা তো মাদ্রাসা লাইনে পড়িনি, এই জন্য তো এক জায়গায় সময়ের গেলে ব্যাপার, বললে এই তো। জন্য আপা আজকে এতটুকু বুঝিয়ে দিলাম আর কি। একটু সময় ইনশাল্লাহ, নিয়ে আমি এটা লিখে দিলে আলহামদুলিল্লাহ, আপনারা দেখে দেখে বা স্ক্রিনশট নিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ঠিক আছে আপা? ইনশাল্লাহ। আপনি কষ্ট ঠিক আছে দিছি তাহলে, ওস্তাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আর হেলেনা বেগম আপা বুঝতে পারছেন তো নাকি? উস্তাদ ইনশাল্লাহ। জি ঠিক আছে বুঝতে আপা, ওই পারছি। যে এখানে উম, কোন ভাইজান কথা বললেন, কি যেন বলতে চাচ্ছিলেন, আমি বুঝতে পারিনি আপনার কথা। না বলতে চাইছিলাম উস্তাদ যে তাহলে মানে আগামী বুধবারে ইনশাল্লাহ আমরা পরীক্ষা দিব, কি যে আপনি আজকে আজকে যে ইনশাল্লাহ, অনেকগুলো পড়া দিচ্ছেন, এগুলো একটু দেখতে হবে, তো তাহলে আমি তো পিছনে চলে যাবো। ঠিক আছে ইনশাল্লাহ, আপা, হেলেন আপা। আপনি চাইলে আমি আরেকবার একটু আপা, বুঝিয়ে দিচ্ছি। জি আপু বলেন। আপনার নাম্বারটা বলেন। এখানে দেখেন, আচ্ছা লেখেন। আচ্ছা এখানে লেখেন উস্তাদ সব। বল, ওস্তাদ, ওস্তাদ কঠিন কথা শেষ করুক। কঠিন কিছু নাই, সব সহজ। শুধু শব্দের অর্থগুলো মুখস্থ করবেন, শব্দের অর্থ মুখস্থ করবেন, আর মৌসুম সিফাতের তরকিবটা মাথায় রাখবেন। এই শব্দের অর্থগুলো আপনাদের সকলের জানা আছে, আর সবগুলো যে যে পড়াগুলো ধরবো, এবারও ধরবো এখান থেকে, এবারগুলো পড়বেন এবং বাংলা আপনাদের জানা আছে কিভাবে বাংলা তৈরি করবেন। এই শব্দের অর্থগুলো মুখস্থ করবেন। হাদা মাসজিদুন, এই হা একটি মসজিদ, এগুলো তো পারেন সবগুলো, একটু পারবেন সহজ আশা উস্তাদ করা করবেন যায়। যদি পার। সহজ করে দিন উস্তাদ, পরীক্ষা দিলে তো মনে ভয় ঢুকে যায়, পরীক্ষা কিভাবে দিব। অবশ্যই যাদেরকে পরীক্ষা পরীক্ষা নেওয়া হেলেন আপা, দেওয়া হয়েছে পরীক্ষা সকলেই। দেওয়ার অর্থ কি জানেন? একটু পড়া হবে। জি 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 ঠিক আছে আপনি পড়ে নেবেন ইনশাল্লাহ। জি। আচ্ছা উস্তাদ দোয়া করবেন। হ্যাঁ, হেলেন আপা আচ্ছা, নাম্বারটা বলেন। আপনি লেখেন 01743 7 43 4 3 জি, 783 783, হ্যাঁ, হ্যাঁ 495। 495, 01743 783 জি 495, ঠিক আছে? জি ঠিক আছে জি আপু, আপনি আপু। সকলে ভালো কখন? থাকবেন, সুস্থ হ্যাঁ, থাকবেন, ফোন আমাদের ক্লাস দেবো এই কিন্তু দরকার পর্যন্তই। হইলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি দোয়া করবেন আমাদের জন্য। জি, ফি আমানিল্লাহ, সকলে আমার জন্য দোয়া করবেন। জি উস্তাদ। ফি ওয়ালাইকুম আমানিল্লাহ, আসসালাম। হ্যাঁ, আমাদের দোয়া করবেন। জি আপু, আজকে জি আপু। আপনার আম্মু মারা গেছেন, আসলে জানি না, দোয়া করি আপনার আম্মার আপু, জন্য। আমি মাথায় একটু সমস্যা হয়ে গেছিল, বুঝছেন? আল্লাহ আমাকে সুস্থ করেছে, দোয়া করবেন। যাক, ভালো হয়েছে, আল্লাহ যেটা করে আপু ভালোর জন্যই করে, বুঝছেন, আরে অনেক আপু, কষ্ট করে। শোনেন, আপু 1 বছর পর্যন্ত ঘুমাই নাই, চিন্তা জি করছেন? জি একটা জি। বছর। না আজকে আপু ওই জানেন যে না, মানে আমরা আপু, ক্লাসের মধ্যে আপনার আম্মুর কথা শুনছি, তো সেই দিন থেকে দোয়া করছি আপু আল্লাহ আমার এক সব বছর পরে ভালো। আজকে, আপু 1 বছর পরে শহর পানি আসছে, 1 বছর পরে আজকে নিরিবিলি ক্লাসটা করলাম, আলহামদুলিল্লাহ। যাক আপু, আপনার আম্মার জন্য তো এইটাই তো, এই যে আপনার আম্মার দোয়া হইতেছে, দোয়া হয়, আমরাও দোয়া করবো। দুনিয়াতে তো সবাই থাকবে না, ওনার কষ্ট ইয়ামানিল্লাহ, থেকে আল্লাহ শুক্রবার আল্লাহ 24 তারিখে জান্নাতুল মারা গেছে ফেরদাউস আপু। দান করুক, এইটুকুই হ্যাঁ, ফি আমরা আমানিল্লাহ দোয়া আপু। করি। জি, কষ্ট থেকে উনাকে আল্লাহ জান্নাতে দান করুক, এটাই আমরা চাই। অনেকে দুনিয়াতে অনেক কষ্ট করছেন আপু। জি আপু, ঠিক আছে, দোয়া করবেন। জি ঠিক আছে আপু, ভালো থাকেন। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আপা আপনি একটা ফোন দিয়ে আপনার নাম্বারটা আমার এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু, কল দেবো নি।